সদরঘাট লঞ্চ টার্মিনাল, কে না চেনে এই জায়গাটা। কারণ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেতে হলে অবশ্যই এখান দিয়েই যেতে হয়। এ কারণে এখানে সবসময় ভিড়, মানুষের আনাগোনা সবচেয়ে বেশি। আর এই জায়গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক অনৈতিক চক্র। আজকে আমরা সেটার দিকে হয়তো নাও যেতে পারি। গতকালকের যেই দৃশ্যটা আমাদের সামনে চোখের সামনে ভেসে আসতেছে, সেটি ছিল একটি হৃদয় বিদারক ঘটনা। চোখের সামনে শেষ হয়ে গেল কেমন জানি তাজা প্রাণ। যারা আশায় ছিল হয়তো বাড়িতে গিয়ে ঈদ করবে, পরিবারের লোকজন হয়তো বা অপেক্ষায় ছিল তারা আসতেছে বাড়িতে, এমতো অবস্থায় তাদের এই করুণ মৃত্যু আসলে আমাদের হৃদয়কে নাড়া দিচ্ছে। বিবেকের কাছে প্রশ্ন, কাদের কারণে এই গাফিলতি হচ্ছে, কারা এগুলা করতেছে? এই গাফিলতির আসলে কি বিচার হবে? রুট পারমিট বাতিল হয়ে গেছে, আমরা সন্তুষ্ট? আসলে না। কারণ রুট পারমিট বাতিল হওয়ার পরে সেই রুট পারমিট ফিরে পেতে একদিনও লাগে না। এমন কিছু নিয়মকানুন আসলেই করা দরকার যেখানে মানুষের মৌলিক অধিকার, যে সেবাটুকু পাওয়া দরকার সেটা যেন পায়। সদরঘাটের এই ঘটনাটি হয়তোবা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত একটি দুর্ঘটনা বলা যায়, কিন্তু নিয়মকানুন যদি আসলে আগে থেকে কঠোর থাকতো, আমরাও দেখতে হতো না এই ধরনের কোনো দৃশ্য। বিশেষ করে দেখেন, যারা সদরঘাট ব্যবহার করেন তাদের মধ্যে বিশেষ করে আমি নিজেও অনেক প্রচুর সদরঘাট লঞ্চ টার্মিনালটা ব্যবহার করি। এ কারণে আমি নিজেও জানি যে আমার সময়টা হচ্ছে এরকম যে রাত্রিবেলা, দিনের বেলা, মানে বিভিন্ন সময় আমি আসা যাওয়া করে থাকি। তো সেখানে সবচাইতে বেশি হচ্ছে চাঁদাবাজি। কিভাবে চাঁদাবাজি হয় আমার কাছে ডকুমেন্টারি আছে, যদি কেউ নিতে চান আমি দিতে ইচ্ছুক তাদেরকে। চাঁদাবাজিটা কীভাবে হয়? আপনি একটা ব্যাগ নিয়ে আসছেন, একটু ওজনের একটা বাইক নিয়ে আসছেন, হ্যাঁ, আপনার কিছু মালামাল নিয়ে আসছেন, এটার জন্য আপনাকে আটকে দেবে। 50 টাকা, 100 টাকা, 200 টাকা না দিলে ইজারার নামে একটা চাঁদাবাজি চলে। এখানে নির্দিষ্ট কোনো ছাড় নেই যে আসলে আপনি একজন কুলি বা আমরা যাদেরকে বলি যে আপনার পরিবহনের মাল ভারী কিছু নিয়ে আসলে সেটার জন্য কি পরিমাণ টাকা দিতে হবে। এটা কিন্তু সদরঘাট টার্মিনালে ভিতরে আছে কিনা আমি জানি না, থাকতে পারে, কারণ এর আগেও আমরা দেখেছি ভিতরে আছে। বাট বাহিরে যেখানে লঞ্চটা ভিড়ে সেখানে কোনো ছাড় এই ধরনের নেই। কিন্তু ইজারাদারের নামে এই ধরনের হয়রানি সচরাচর সবসময় হয়ে থাকে। এটা প্রতিদিনের ঘটনা। এই যে চাঁদাবাজি, এটা কিন্তু আবার প্রশাসনের নাকের ডগায় হচ্ছে। এটা কিন্তু বন্ধ হচ্ছে না। এই যে অনৈতিক অবস্থা চলতেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যেটাই দেশে বলি না কেন, সেখানে এটা চলে আসছে দীর্ঘদিন ধরে। লঞ্চগুলো আপনি যদি দেখেন, সেখানে কার আগে কে যাত্রী ভরবে, কার আগে কে রওনা দেবে, মানে ঈদের সময় একটা হুলস্থুল অবস্থা চলতেছে। সেখানে কোন মানুষ ডানে আসলো না বায়ে আসলো, কারণ লঞ্চের শুধু ভিতরে না, সাইডেও কিন্তু মানুষ আসা যাওয়া করে। সেখানে লঞ্চ কর্তৃপক্ষ অবশ্যই গাফিলতি আছে, যে সে যখন একটা লঞ্চকে এক পাশ থেকে অন্য পাশে চাপানোর চেষ্টা করবে, তার অবশ্যই উচিত যে আশেপাশে কিছু আছে কিনা সেটা দেখার, এবং সেখানে সরকারি ভলান্টিয়ার থাকা উচিত। এবং ভলান্টিয়ারদের কী দায়িত্ব, সেখানে কি আসলে সেই দায়িত্ব পালন করতেছে তারা? প্রশ্ন আপনাদের কাছে রেখে দিলাম। সরকারের নতুন আসছে, কিন্তু সব জায়গায় কঠোরতা যদি দেখাতে না পারেন আপনি, নিয়মের ক্ষেত্রে জনগণ বিশাল একটা সেবা পাবে, কিন্তু আপনি কঠোর, এটা কিন্তু জনগণ মেনে নেবে। আপনি যদি সদরঘাট বা যে কোনো টার্মিনালের নিয়ম শৃঙ্খলা ভালোভাবে করেন, আর সেখানে যদি মানুষ মনে করে যে আমি সেবা পাচ্ছি, যত কষ্ট হোক, এটা কিন্তু মেনে নেবে। আজকে দেখলাম সড়ক পরিবহন মন্ত্রণালয় বা মন্ত্রী সাহেব বিভিন্ন বক্তব্য দিয়েছেন তিনি, আমি সেখানে সমালোচনা করতে চাচ্ছি না, তারপরও বলতে হচ্ছে, আমরা নিজেদের চোখের দেখা 700 টাকা 800 টাকার ভাড়া 1300 টাকা 1400 টাকা নিচ্ছে। সেখানে তিনি বলতেছেন যে ভাড়া আগের থেকে অনেক কম। তো এই যে জিনিসটা হচ্ছে, হয়তো বা ওনাকে বোঝানো হয়েছে যে দেখেন এইভাবে অল্প দামে বিক্রি হচ্ছে। তিনি তো আর মাঠ পর্যায়ে যেতে পারছেন না, কারণ মাঠ পর্যায়ে তথ্য নিতে হলে তিনার আলাদা টিম লাগবে, সেই টিম তিনাকে তথ্য দিবে। তিনি যখন সেখানে যাবেন, তিনি কখনই পাবেন না যে সেখানে 700 টাকার ভাড়াটা 1400 টাকা নিচ্ছে, তিনি পাবেন না কখনই। তিনাকে একটা টিম করতে হবে, সিক্রেট টিম করতে হবে, তদন্ত করতে হবে, সেখানে সেই টিম খোঁজ নিয়ে তিনাকে তথ্য দেবে, তিনি ব্যবস্থা নেবে। যেটা আমাদের কাছে তথ্য রয়েছে, সবাই জানে, সাংবাদিক মহল বলেন, বাংলাদেশের সাধারণ জনগণ বলেন, সবাই জানে যে কীভাবে লুটে নিচ্ছে ভাড়ার টাকাগুলো। কিন্তু তিনি জানেন না। কেন জানেন না? কারণ তিনি নিজেই সরাসরি সেখানে উপস্থিত হয়ে তদন্ত করতে গেলে তিনি কখনোই পাবেন না কোনো মন্ত্রী এমপি, যত বড় মন্ত্রী এমপি ভালো হোক, হ্যাঁ, এখানে মন্ত্রী এমপি দোষ না, কারণ তিনারা সরাসরি সেখানে গেলে এই তদন্তটা পাবেন না। তিনাদের আলাদা সিক্রেট টিম থাকা লাগবে তদন্ত করার জন্য।
এটা সবসময় যেই সরকারের ক্ষমতায় আসেন না কেন অবশ্যই এটা করতে হবে, নতুবা আপনি পাবেন না। তো ঠিক এই সদরঘাটের যে কথাটা বললাম, যারা আহত হয়েছেন তাদের প্রতি দোয়া রইল যে দ্রুত তারা সুস্থ হয়ে যান, এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবার যেন ক্ষতিপূরণ পায়, সঠিক তদন্ত হয়, এবং সঠিক তদন্ত করে রুট পারমিট বাতিল করাই সমাধান না, বরং সেখানে অবশ্যই নিয়ম শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হবে। যদি আপনি নিয়ম শৃঙ্খলায় ফিরিয়ে না আনতে পারেন, তাহলে আজকে এটা ঘটেছে, আরেক বছর পরে আরেকটি ঘটনা ঘটবেই ঘটবে। তাই আগে নিয়ম শৃঙ্খলা অবশ্যই পরিবর্তন করা দরকার।